হাই গাইস, টেক ট্রেন্ডসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রি ভিপিএন ইউজ করতে পারবেন। অনলাইনে অনেক ভিপিএন আছে, যে সকল ভিপিএনগুলো আপনারা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে ইউজ করতে পারেন, যেগুলোতে আপনারা অনেক ভালো স্পিডও পেয়ে থাকেন। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিপিএনের সাথে পরিচয় করিয়ে দিব যে ভিপিএনটি একদম ফ্রি, আপনাদের কোনো পে করতে হবে না, মান্থলি কোনো সাবস্ক্রিপশন নেই। কিন্তু আপনারা যে কোনো জিও ব্লকিং এবং যে কোনো আপনারা স্ট্রিমিং সাইট আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন এই ভিপিএনটার ইউজ করে। এই ভিপিএনটা আপনি পাবেন ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজের জন্য। আর এই ভিপিএনটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এটা আপনার কোনো ডাটা ট্র্যাক করে না, এটা আপনার লোকেশন ট্র্যাক রাখবে না, এবং এটার জন্য আপনার কোনো লগ ইন করা লাগবে না, কোনো সাইন ইন বা কোনো লগ ইন কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হবে না। ডিরেক্টলি আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এটাকে আপনি কানেক্ট করেই ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিপিএনটি ডাউনলোড করে নিতে হবে। ভিপিএনটির নাম হচ্ছে রাইজআপ ভিপিএন। রাইজআপ ভিপিএন লিখে সার্চ দিব। সার্চ দিলে প্রথমেই যে অপশনটা আসবে riseup.vpn.net, এই অপশনটাতে যাব। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে লিঙ্কটা অ্যাক্সেস করে সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। এই লিঙ্কে যাওয়ার পরে এখানে দেখুন কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, তারপরে আপনি কোন অপারেটিং সিস্টেমের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন সেটা দেওয়া আছে। ম্যাক ওএসের জন্য, উইন্ডোজের জন্য, অ্যান্ড্রয়েড এবং লিনাক্সের জন্য আছে। তো আমরা এখন উইন্ডোজের জন্য ইনস্টল করব। সো আমি এখন উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে আমার ইনস্টলেশন গাইড দেওয়া আছে। আমি এখানে জাস্ট ইনস্টলেশনের জন্য জাস্ট এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড রাইজআপ ভিপিএন ফর উইন্ডোজ। আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, আমার ডাউনলোড শেষ হয়ে গিয়েছে। ডাউনলোড শেষ হলে আপনার এরকম একটা লোগো সহ আপনার একটা ফাইল দেখতে পাবেন, আপনি যেই ফাইলে ডাউনলোড করে রেখেছেন, যেই ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সরি। তো এখান থেকে আমি এখন এটাকে ওপেন করব, ইনস্টল করব। ইনস্টলের জন্য জাস্ট ওপেন দিলে এখান থেকে নেক্সট, তারপরে যেটা আছে সেটাই থাকবে নেক্সট। এখান থেকে নেক্সট দিব, ইনস্টল। এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ চাইতে পারে, সেখানে আপনি ইয়েস করবেন। আমার ইনস্টলেশন শেষ হয়ে গিয়েছে, এখন নেক্সট করব। নেক্সট করলে এখান থেকে ফিনিশে আসবে, এখানে হচ্ছে রান রাইজআপ ভিপিএন নাও, ফিনিশ দিব। ফিনিশ দিলে আপনার দেখুন এখানে রাইজআপ ভিপিএন রান হয়ে আছে। দেখুন রাইজআপ ভিপিএন অটো কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে চেক করতে পারবো আমার এটার স্পিডটা চেক করব। তার আগে আমি যে ভিপিএনটা আছে রাইজআপ ভিপিএনটা আমি এখান থেকে টার্ন অফ করে নিচ্ছি। টার্ন অফ করে এখন আমি আমার আইপি দেখব। হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ দিলে আপনার আইপিটা দেখতে পারবেন। এই আইপিটা হচ্ছে এটা। এখান থেকে যদি আমি আরও ডিটেলস জানতে চাই তাহলে এখানে গেলে দেখতে পাবো। আমার আইএসপি হচ্ছে এম্বার আইটি লিমিটেড। তো এখন আমি এখানে আমার স্পিডটা একটু টেস্ট করব, আমার এখানে স্পিডটা আমি কত পাচ্ছি। fast.com-এ গেলে এখান থেকে আমি আমার স্পিডটা টেস্ট করে নিতে পারবো। দেখুন এখানে দেখাচ্ছে 18 Mbps। এখন আমি এখানের রাইজআপ ভিপিএনটাকে অন করব, টার্ন অন। দেখুন টার্ন অন হচ্ছে। যখন এটা সবুজ হয়ে যাবে তার মানে হচ্ছে আমার ভিপিএন কানেক্ট হয়েছে। সবুজ হয়ে গিয়েছে তার মানে আমার ভিপিএন কানেক্ট হয়েছে। এখন আমি এখানে যাব এবং এই পেজটা রিফ্রেশ করব। দেখুন এখনও আমার আইএসপি হচ্ছে এম্বার আইটি। আমি এটা রিফ্রেশ করি। দেখুন রিফ্রেশ করার পরে আমার আইএসপি চেঞ্জ হয়ে গিয়েছে, সিটি চেঞ্জ এবং রিজিয়ন সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, কান্ট্রিও চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আমার ভিপিএনটা কাজ করতেছে এবং আমার আইপিটাও চেঞ্জ হয়েছে। এখন আমি আবারও ইন্টারনেটের স্পিডটা টেস্ট করব। দেখুন আগেরবার স্পিড টেস্ট করে পেয়েছিলাম 18 Mbps। এটার ক্ষেত্রে আপনার স্পিডটা অনেক কম পাবেন, তবে আপনি ব্রাউজিং করতে পারবেন। দেখুন এখানে প্রায় আমার হাফ স্পিড পেয়েছি। এর আগে ছিল 18, এখানে আমি পেয়েছি 8, প্রায় অর্ধেকের চেয়েও একটু কম স্পিড আমি পেয়েছি। প্রায় অর্ধেক স্পিড এটা রিডিউস করে দেয়। তারপর আমার মনে হয় না আপনাদের ব্রাউজিংয়ে এটা নিয়ে কোনো প্রবলেম হবে। এখন আমি দেখাই আপনাদের, এখান থেকে যদি আমি দেখি যে আমার আইএসপির জন্য, দেখুন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে রিজিয়ন এবং সিটি এগুলো অটো সিলেক্ট হয়েছে। আমি কিন্তু এই রিজিয়ন বা কান্ট্রি এগুলো কোনো কিছুই সিলেক্ট করি নেই। সো এইগুলো যদি আমি চাই যে আমি নিজে সিলেক্ট করে দিব যে আসলে কোন কান্ট্রির আইপি অ্যাড্রেস আমি ইউজ করব, তাহলে সেটার জন্য বা কোন কান্ট্রিতে আমি ভিপিএন কানেক্ট করব সেটার জন্য আমার এই আইকনে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে পিক লোকেশনে যাব। পিক লোকেশনে গেলে এখানে আপনার এরকম রাইজআপ ভিপিএনের যে উইন্ডোটা আছে সেটা ওপেন হবে। ওপেন হলে এখান থেকে আমার ম্যানুয়ালে যেতে হবে। ম্যানুয়ালে যাওয়ার পরে এখানে আপনি 6টা
সিটি আপনি পেয়ে যাবেন। এই 6টা সিটির মধ্যে আপনি যে কোনো একটা সিটি সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটা ফ্রি, তাই আপনি এখানে বেশি সার্ভার পাবেন না, তবে যে সার্ভারগুলো পাবেন সেগুলো দিয়ে আপনি আপনার ব্লকেজ যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইজিলি ইউজ করতে পারবেন। তারপরে দেখুন এখানে স্ট্যাটাসটা এখন দেখাচ্ছে কানেক্টেড। তো আমি যদি এখান থেকে ম্যানুয়ালে যাওয়ার পরে এখান থেকে জাস্ট মিয়ামি সিটি দিয়ে এখানে আসি, এখানে দেখা যাচ্ছে কানেক্টিং। সো এটা হচ্ছে মিয়ামি সিটি সিলেক্ট করার পর এখানে অটো কানেক্ট হওয়া শুরু হবে। দেখুন কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমার হচ্ছে এটা ম্যানুয়াল মিয়ামি সিটিতে আমার ভিপিএনটা কানেক্ট হয়েছে। তো এভাবে আমি চাইলে ম্যানুয়ালি লোকেশন সেট করতে পারবো অথবা অটোমেটিকলি রিকমেন্ডেড সেটিংগুলো আমি সেট করতে পারবো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই।